বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি ঘুমের মধ্যে নবীরে পাইতাম, ধ্যানের মধ্যে নবীরে পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীরে পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনা তোকে থাকবো না রে, আমি নবী বিনে বাঁচতে পারবো না রে। তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে, মক্কার মানুষের রে, আমার নবী যেখানে নাই রে, আমি বেলাল কে নিয়ে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো রে। আমি বেলাল রওনা হয়ে গেল নবীকে থুইয়া। নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসে না। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেয় স্বপ্নে যুগে, বেলাল রে, আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল, আবার রেখে গেলি? ও বেলাল, তুই না আমারে থুয়ে থাকতে পারতি না, বেলাল রে, তুই না আমার জন্য পাগল ছিলি দেবাদেশি, বেলাল রে, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না? বেলাল, আমার বড্ড দেখতে মনে চায় তোরে, আয় আয়, আমি নবী তোরে কত ভালোবাসি বেলাল, আয় আয়, আমি তোরে একটু নয়ন ভরে দেখবো। জোরে বলেন মারহাবা। উমায়ের কাছে নালিশ ডাকতে বলে, উমায়ের কি রাখাল কিনেছ, কি গোলাম কিনেছ? এই গোলাম তো দিবানিশি কি যেন একটা মন্তর পড়ে, আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের উটগুলো খানা খায় না, সবাই তো শুধু চোখের পানি ছিঁড়ে কান্দে। বেলালকে ডাকা হলো, বেলাল, বেলাল, ও বেলাল, সবাই তো তোমার বিরুদ্ধে কমপ্লেন দিছে রে বেলাল। বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, যা পড়লে বকরি খানা খায় না, যা শোনার জন্য উটগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না, তোমার মুখের দিকে তাকায় থাকে রে বেলাল। বেলাল ডাকতে বলো, হুজুর, আমি কোনো কবিতা পড়ি না, কোনো গান করি না, আমি আমার মাওলার জিকির করি, আমার মাওলার প্রশংসা করি। জোরে বলো মারহাবা। ও মায়া বলে, বেলাল তোমার মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। উমাইয়া কয়, জীবনে কিতা শুনলাম রে, সব মানুষ কয় মালিক আমি উমাইয়া। আজকে বেলালের মালিক নাকি কোন খোদা, যারে দেখা যায় না, যার আকার নাই, যার ইঙ্গিত নাই, যার কোনো ছায়া নাই, যারা জীবনে দেখি না, সে কেমনে তোর মালিক হয়? ও মায়া কয়, বেলাল রে, ও বেলাল, তোরে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। তোরে পড়াই কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। উমাইয়া ক্ষিপ্ত বলে, বেলাল, এই সব কিছুর মালিক হলাম আমি, যেহেতু তোমাকে আমি করাই করেছি, তোমাকে, তোমার মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, জীবনদাতার মালিক আমি, জীবন নেওয়ার মালিক আমি। বেলাল রে, আমাকে তুমি খোদা বলে যদি না মানো, মালিক বলে যদি না মানো বেলাল, তোমার পরিণাম ভালো হইতো না। বেলাল বলে, হুজুর, আপনার মালিককে? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ। আর আমার মালিক আমি নিজে। ওমায়া কয়, বেলাল রে, ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ওই কালেমা পড়া যাবে না, এই কালেমা পড়া যাবে না। বেলাল বলে, হুজুর, জীবন দিতে রাজি আছে, কালেমা ছাড়তে রাজি নেই। ওমায়া কয়, বেলাল, কালেমা ছেড়ে দাও, নাই খানা বন্ধ, কাজ করা লাগবে, খানা বন্ধ। বেলাল আমি রাজি আছি, খানা খাইতাম না। বেলাল খানা ছেড়ে দিলেন। একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পার হয়ে গেল। বেলাল এক গিলাস পানি খায় না রে। বেলাল জমিনের মধ্যে কাঁদতে, মালিক
তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক আল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার হাতে আমার জান, তোমার হাতে আমার মান, তোমার হাতে সব কিছু আমি সুপে দিলাম। আল্লাহ যদি খানা বন্ধ হয়ে গেছে তবু যেন ঈমান না হারায়। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। বেলালের খবর আবার চলে গেল মায়ের কাছে। বেলাল, ও মায়া, তোমার বেলাল খানা খায় নাই, তবে কালেমা বন্ধ হয় নাই। তোমার বেলালের পেটে খাবার নাই, কিন্তু কবিতা পড়া বন্ধ হয় নাই। তোমার বেলালের পণ্যের কাপড় ছিঁড়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়তে পড়তে গা হয়ে যায়, তবু বেলাল পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। বেলাল কালেমা ছেড়ে দে। বেলাল কাই না, চাবুক হাতের মধ্যে নিয়ে উমাইয়া প্রথম কিছু পিটাইলেন, দাসীর হাতে দিয়ে দিলেন, গোলামের হাতে দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত আমি উমাইয়াকে খোদা বলে না মানবে, প্রহার করবি, যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা দূর না হবে, বেলালের বাড়ি মাপ একটা বাড়ি বন্ধ করবি না। আমি হুকুম দিনা, আঘাতের পর আঘাত করো, চালাও। বেলালের গায়ের মধ্যে বাড়ি দেয়, চাবুকের সঙ্গে গোস্ত উঠে যায়, গায়ের চামড়া গুলো উঠে যায়। বেলাল একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার মালিক, আমি বেলাল জীবনের মাগ করি না রে। আমি দুনিয়ার মধ্যে আশেপাশে জীবন দিতে পারি, আমার প্রভু, আমার খোদা, আমার আল্লাহ, তবু আমার জবান থেকে যেন একটা সেকেন্ডের জন্য কালেমা বন্ধ না হয়। বেলালকে মারতে মারতে হাত ব্যথা হয়ে গেল। বেলালের চাবুক চালাইতে চালাইতে বেলালকে কি করলেন? ও মুসলমান শুনে না, বেলাল জমিনের মধ্যে লুটায় পড়লেন। বেলালকে উমাইয়া বলে, যাও, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। তোমাদেরকে বললাম, যতক্ষণ পর্যন্ত কালেমা পড়া বন্ধ না হবে, ওর উপরে আঘাত বন্ধ হবে না, ওর উপরে টসিং করা বন্ধ হবে না। ওকে এমন আঘাত করো যেন তোর খোদাকে ভুলে যায়, ওর রাসূলকে ভুলে যায়। আমি উমাইয়া এই নামটা সহ্য করতে পারি না, কারণ আল্লাহ নামটা শুনতে পারি না, মুহাম্মাদের নাম শুনলে আমার মাথায় কাজ করে না। সুতরাং বেলালকে আমার সামনে থেকে নিয়ে যাও, তেজি গুড়ার পিছে বান্ধো, তাকে টানাটানি করো, টানা হিসরা করো, যতক্ষণ পর্যন্ত বেলাল তার মাওলারে না বলে, আমাকে খোদা বলে যতক্ষণ পর্যন্ত মেনে না নেয়, বেলালের আঘাত যেন বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো গো, বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো। সারা মহল্লার মধ্যে উত্তপ্ত গরম বালুর উপরে দিয়ে পাহাড় দিয়ে টানাটানি করা হলো। বেলালের গায়ের গোস্ত